প্রতিটি ঘন্টার বিনিময়ে প্রত্যেকের আমলনামায় 1000 বছরের বেশি নফল আমলনামা লিখে দেওয়া। এখন আমাদের মা বোনরা নিচর কথাটা শুনছেন, তখন মা বোনরা বলবেন যে হুজুর তো বলো যারা পুরুষ তারা যাবে কদমে গড়ে অপরেকে লেখা হবে, তো পুরুষ যারা বসছে তো আমরা তো যাইতে পারলাম না, আমাদের বসার সম্ভাবনা আমাদের গুণ তো আপনার সবনে। হ্যাঁ, মা বোনরা কথাগুলো খেয়াল করেন। হাদিস শরীফে আছে রমজানের শেষ দিন ইতিকাফ করা, জুমার মসজিদে জুমার মহল্লার লোকের জন্য, পুরুষের জন্য, মেয়েদের জন্য, পুরুষের জন্য যারা পালে, যারা বয়স্ক লোক তাদের জন্য সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ ইতিকাফ করতে হবে। কি করতে হবে? মসজিদে ইতিকাফ করতে হবে, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। তো এখানে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া মানে সুন্নত ঠিক আছে আবশ্যক, কিন্তু যে কোনো একজনের আমলটা করলে সকলের দায়িত্বটা শেষ হয়ে যাবে। কিন্তু দায়িত্ব সকলের, দায়িত্ব কি মহল্লার সকলের, কিন্তু সকলের সম্ভব না করলো না। সকলের মধ্যে থেকে একজন যদি করে, একজন যদি করে ফেলায়, ওই একজনের করার কারণে ওই দায়িত্ব সকলের শেষ হয়ে যাবে। হাদিস শরীফে আছে, মা বোনরা খেয়াল করেন ভালো করে, হাদিস শরীফে আছে যারা যে ব্যক্তি ইতিকাফে বসে শেষ দিন, রমজানের শেষে ইতিকাফে বসে, এমনকি মা বোনরা বসতে পারে ইতিকাফে, ওই ঘরের মধ্যে নির্দিষ্টটা জায়গা করি ওখানে থেকে নামাজ পড়ে কথা মতো সুরবি তারা ওখানে ইতিকাফ করতে পারবে। কথা বলছেন হাদিসে আছে, তো মাসালা আছে। তো এই যারা এইভাবে ইতিকাফ করলো ওই 10 দিনের জন্য যত ফরজ কাজ, ওই বাইরে যত ওয়াজ মাহফিল, জিকিরের মাহফিল, জানাজা হয়, হ্যাঁ, হাদিস শরীফে আছে কেউ যদি জানাজার নামাজে শরীক হয় 1 কেরাত পরিমাণ সব আমলনামা দেওয়া হবে। 1 কেরাত। তো সাহাবীরা হুজুর 1 কেরাত কি? কই 1 কেরাত 1 উহুদ পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ। হযরত কাসেম দেখছেন না 3.5 মাইল লম্বা। কত মাইল লম্বা? 3.5 মাইল লম্বা উহুদ পাহাড়। যে এই জানাজার নামাজে শরীক হলো 1 উহুদ পাহাড় পরিমাণ নেক আমলনামা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নেক কিন্তু গণা হতো না, ওজন দিবে কি দিবে? তাহলে 3.5 মাইল উহুদ পাহাড় যদি ওজনটা কি অবস্থা করলো, কি কথা বাংলা বলতে অসুবিধা হচ্ছে না? হুজুর কি কইছে তারা জানাজার নামাজে শরীক হলো 1 উহুদ পাহাড় পরিমাণ সন্তান নেক আমলনামা দিয়ে দিবে। তো উহুদ পাহাড় 3.5 মাইল লম্বা, ওজন দিয়েছেন কত? তো এই পরিমাণ নেক আমলনামা দিলে কি অবস্থা হলো? সুবহানাল্লাহ। তো জানাজার নামাজে শরীক হইলে 1 উহুদ পাহাড় পরিমাণ নেক, অর্থাৎ অনেকে ব্যাখ্যা করে 1 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে যেই সব ওই সব আমলনামা দিয়ে দেওয়া হবে। পৃথিবীতে এমন কোন রাজা বাদশাহ এমন হাজারো কোটি কোটি তার কাছে না যে ডেলি 1 কেজি স্বর্ণ দান করবো, তবে 1 কেজি দিলে 1 কেজি পাইব প্রতিদিন। কিন্তু একবার জানাজা শরীক হইল 1 উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে যেই সব ওই পরিমাণ আমলনামা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ সুব্যবস্থা করছে। আমার রাসূল বলছেন কেউ যদি জানাজা শরীক হওয়ার পরে চলে না আসি, অনেকে চলে আসে মাটি না দিয়ে, কি কথা, অনেকে মাটি না দিয়ে আবার চলে আসে। তো রাসূল যদি মাটি না দিয়ে চলে আসে 1 কেরাত যদি মাটি দেন, সুবহানাল্লাহ, একটু অপেক্ষা করলো, অবস্থান করলো, সময় লাগলো, একটু পরিশ্রম করে বসলো, রোদের ভিতরে বসলে কষ্ট আছে না, বসে আবার মাটি দিল, তারপরে 2 কেরাত পরিমাণ অর্থাৎ 2 উহুদ পরিমাণ স্বর্ণ দান করলে যেই সব ওই পরিমাণ সব আমলনামা দিয়ে দেওয়া হবে। এখন যিনি জানাজা খেতে গেল বসছেন তিনি তো দেখতেন না, যিনি এতে খেতে যেতে পারবেন না, এলাকাতে মনে করো 30 দিনের 10 দিনের মধ্যে 50 জন লোক মারা গেছে, 10 জন লোক মারা গেছে, কিন্তু তার জানাজা শরীক হয় হলে ইতিকাফ ছুটি দেবো, ইতিকাফ ছুটি দেবো, ওয়াজের মধ্যে সদা দেখতে হবে, জিকিরের মধ্যে দেখতে হবে, হ্যাঁ, অসুস্থ ব্যক্তি অসুস্থ দেখতে হবে, ইতিকাফ ভাঙিয়ে দেবো। তো বলা হয়েছে যে ওই 10 দিনে ওই এলাকাতে যত নেকের কাজ হইবে, তারপরে ওই যে ব্যক্তি ইতিকাফে বসছে, সুন্নাত আদায় করছে, সমপরিমাণ নেক তার আমলনামা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট হয় নাকি? দেখেন কি পরিমাণ সব। ওই ইতিকাফে বসে আছে কিন্তু জানাজা শরীক হয় না, কিন্তু ইতিকাফ বসে আছে, এই যে বসে থাকলো ওই ওয়াজে গেলে যেই সব, জানাজা গেলে যেই সব, মাটি দিলে যেই সব, ওই পরিমাণ সব সব তার আমলনামা দিয়ে দেওয়া হবে। এবার আপনারা খেয়াল করেন এটা কি পালন করতেছে? সুন্নত। কি পালন করতেছে? সুন্নত। তো মা বোনদের পর্দা হলো ফরজ। সুবহানাল্লাহ।
বাবুদের পর্দা কি পর্দা কি খরচ। তো এখানে যে পর্দা নকল হয়ে যাবো, পর্দা নষ্ট হয়ে যাবো, কারণ পুরুষের ভিতরে আসলে পর্দা। এই পর্দা রক্ষার জন্য যে মা বোন ঘরে বসে রইল, কথা বলে খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি কথাটা ভালো করে ভাঙিয়া বলি, নারীদের জন্য ইসলাম দেশ দেওয়া সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের জানা নাই, আমি জানা নাই, তারা সবার অধিকার কিসা কথা বলা, নারীরা কিসা সবার অধিকার না, এটা ভুল। ইসলাম নারীর মর্যাদা বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম নারীর মর্যাদা বেশি দিয়েছে। নারীরা স্যার সমান, আর ইসলাম দিয়েছে 3 গুণ। কখন দিছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন। তখন একজন সাহাবী দাঁড়ায় প্রশ্ন করলো জানার জন্য, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। হুজুর, আমি আপনার কাছে জানতে চাই, আমি কারে বেশি খেদমত করব, সম্মান করব, শ্রদ্ধা করব? সুবহানাল্লাহ। কারণ একজন ব্যক্তি দুনিয়ায় থাকে, তার সরকার সম্মান খেদমত তো অবশ্য করে, মুরব্বী আছে, তো আমি কার বেশি সম্মান করব, কার বেশি শ্রদ্ধা করব? তো হুজুর আসলে কলা উম্মুকা, তোমার মা। বাপের কথা বলেন, কার কথা বলছে? মা। কলা উম্মুকা, তোমাকে মাকে বেশি সম্মান করবে। কাকে বলেন? কাকে? আমরা কি মা কথা বলছি, পুরুষের কথা লেগে চিন্তা করো? হ্যাঁ, তো কয় মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। হুজুর, আমি সবচেয়ে বেশি খেদমত কার করব, কার বেশি সম্মান করব, কার বেশি খেদমত করব? হুজুর কলা উম্মুকা, তোমার আম্মা, তোমার আম্মা। এরপরে আবার ঠিক আছে, কলা সুম্মা মান, বললেন তো ঠিক আছে মা, এরপরে কার করব? এবার দেখো হুজুর, এরপরে কার খেদমত করব? ও কলা উম্মুকা, তোমার আম্মা। এবার ও কলা আবুকা, এবার কইছে তোমার আম্মা। এবার কি? আবুকা ওয়া আবনাকা। একবার কইছে তোমার মা খেদমত করবে 3 গুণ, বাবার 1 গুণ, আর এরপরে অন্যটা 3 গুণ, বাবার হলো 1 গুণ। বেশি দিছে না কম দিছে? কারণ আমাদের মা বোনরা সমান, কিসা সমান, এটা ভুল। ইসলাম নারীর মর্যাদা বেশি দিয়েছে এবং নারীকে বেঁচে যাওয়া সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি রাসূল বলছেন যে আল্লাহর বান্দি 4টা কাজ। কয়টা কাজ? মা বোনরা ভালো করে বলেন, 4টা কাজ। যে বান্দি 4টা কাজ ঠিকমতো আদায় করবে, তার জন্য 8টা বেঁচে দরজা খুলে দেওয়া হবে। তো 1 নাম্বার হলো যে বান্দি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। কয় ওয়াক্ত? এখানে আর অতিরিক্ত করা, যে বান্দি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, 1 নম্বর। 2 নম্বর হলো রমজান মাসে সারা বছর রোজার কথা কয় না, রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করবে। 3 নম্বর হলো পর্দা মতে চলবে। পর্দা 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 ফরজে আইন। আজ পর্দা যখন খোঁজ করতে যাবেন, 1000 দিয়ে একজন নারী পাওয়া যাবে না। 1000 পর্দাটা ফরজে আইন। এমনকি মা বোনদের গলার আওয়াজটাও পর্দা, আওয়াজটাও কি পর্দা। কেন? একটা করে আপনি যখন বসছেন, রুমের ভিতরে বসছেন, পাশের রুমে যদি মেয়েরা কথা বলা বলে, যে যুবক ছেলে, ওই গলা আওয়াজ যখন কানে আসে, তার ভিতরে একটা আকর্ষণ সৃষ্টি হয়। কি বাবারা কথা বলে দিতে পারেন? যখন পাশের প্রতিদিন মেয়ের কথা বসে, মেয়েরা কথা বলতে থাকে, গপ্প গোদারি করে, হাসাহাসি করে, যদি পাশের রুমের যুবক থাকে, 2 জন বসা থাকে, তখন ওই যুবকদের কি মনে কিছু আসবে কি আসবে না? এই জন্য আওয়াজটা পর্দা বলা হয়েছে। পুরুষকে আকর্ষণ করে, পুরুষ কি আকর্ষণ করে। এমনকি হাতের যে অলঙ্কারের, চুরির যে আওয়াজ, পায়ের যে অলঙ্কার আওয়াজ, এই আওয়াজও পরপুরুষে শুনে শরীয়ত সম্মত হয়। কেউ পর্দা করতে বলছে? যারা তাকওয়াশীল, যারা পর্দাশীল, তারা তাদের মেয়েদের, মা বোনদের জামা কাপড় বাইরে প্রকাশ্যে দেয় না। যেমন মনে করেন আমি ছোটখাটো বলে একটা হুজুর আছি, আমার স্ত্রীর কাপড় যদি এখানে দরজার মধ্যে বা এভাবে খোলামেলা রুতে দেয়, তখন আপনারা যখন এখানে আসবেন, তো এখানে তো হুজুরের বউ আছে, হুজুর আনন্দ কেউ তো নেই। হুজুরের বউ জামা কাপড় দেখবেন লফাজবে না, লম্বা না খাটো, শিকড় না মোটা, জামাটা লম্বা না খাটো, জামা কি মোটা না খাটো, দেখে একটু খেয়াল আসবে কি? একজন লম্বা দেখবে, হুজুরের বউ লম্বা, হুজুরের বউ কি লম্বা, আমাদের মোটা অনেক পায়জামা মোটা দেওয়া যায়, হুজুর বাবা মনে মোটা। এই যে একটা অস্ত্র ভিতরে আসবে কি আসবে না? বাবা বলেন তো, আপনার কথা আসবে কি আসবে না? অবশ্যই। এটা তারা তাকওয়াশীল, পর্দাশীল, এদের মা বোনদের জামা কাপড় বাইরে রোদে দেয় না। দিনের পর দিন থেকে তাদের একটা অস্ত্র সৃষ্টি হবে।
কথা কি বুঝাইতে আমি বাঁচতে কি পারি না, এগুলো একটা পদ্মা, এটা ওরা পদ্মা। আমার কথা বলতে একটু কষ্ট হয়, চোখে আঘাত লাগে, খুব অসুস্থ। তো যেই নারী চারটা জিনিস, কয়টা জিনিস বলছি? চারটা। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। 2 নাম্বার রমজান শরীফ রোজাগুলো ঠিক মতো আদায় করবে। 3 নাম্বার পর্দা মতে চলবে। 4 নাম্বার শরীয়ত সম্মত যাবে স্বামীর যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামীর যে শারীরিক খেদমত করা, স্বাভাবিক যে শরীর সম্মত খেদমত করা নির্দেশ হাদিসে আছে, কোরআনে আছে, ওই খেদমতটা করা। এই 4টা কাজ যে নারী করবে আল্লাহ তার জন্য একটা বেহেশতের দরজা করে দেবে। সুবহানাল্লাহ। আসলে আবার খেয়াল করে মা বোনরা, 5 ওয়াক্ত নামাজ যে বাড়তি ঠিক মতো আদায় করবে, রমজান শরীফের রোজাগুলো ঠিক মতো আদায় করবে, পর্দা মতে চলবে, স্বামীর শরীয়ত সম্মত যে খেদমতের নির্দেশ আছে, কেন করবেন না? আপনার স্বামী 24 ঘন্টা দোকানে বাজারে খেতে কত পরিশ্রম করে, বদলা দেয়, মাঠে কাজ করে। হ্যাঁ, এই আমার স্বামীটা আসলো, একটু জামাটা ধুয়ে দিবেন, বা খাবার আসলো কষ্ট করে পোতাটা ধুয়ে দিবেন, লুঙ্গিটা ধুয়ে দিবেন, পাপড়া একটু খেদমত করবেন, শারীরিক খেদমত কিছু করলেন। যেই স্বামী আপনার জন্য এরকম উন্মুক্ত রোদের ভিতরে 12টা ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে এত কষ্ট করলো, এত রক্ত মাংস হানি করলো, সে স্বামী ঘরে আসছে, আপনাকে শারীরিক খেদমত করা উচিত না? সেই স্বামী আপনাকে ডাকছে আপনার কাছে আসার জন্য, স্বামী স্ত্রী একটা মনের মায়া মমতা টান আছে, আকর্ষণ আছে, ডাকলো, নিজের আত্মতৃপ্তির জন্য ডাকলো, আসবেন না, স্বামীটাকে সাড়া দিবেন না, এটা স্বামীর নাফরমানি করা। এটা কি স্বামীর নাফরমানি করা? তো যে ব্যক্তি স্বামীর স্বাভাবিক সে শরীরের সম্মত খেদমতটা করলো, এই 4টা কাজ যে নারী করলো আল্লাহ তার জন্য 8টা বেহেশতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। দিলবন্দি, তোমার যে বেহেশতটা পছন্দ, বেহেশতে প্রবেশ করো। তখন ওই বান্দির পছন্দ হবে সবচেয়ে 1 নাম্বার বেহেশত, যেটা জান্নাতুল ফেরদাউস। দেখতে সুন্দর বেশি, দেখি তার পছন্দ হলো, তখন সে প্রবেশ করে জান্নাতুল ফেরদাউস। কে? ওই যে নারী 4টা কাজ করবে। 1 নাম্বার কাজ 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার কাজ শরীয়তের 5 রমজানের রোজাগুলো রাখবে। 3 নাম্বার কাজ পর্দা মতে চলবে। 4র্থ কাজ স্বামীর স্বাভাবিক শরীয়ত সম্মত যা খেদমতের নির্দেশ সেটা করবে। এই 4টা কাজ যে বান্দি করবে আল্লাহ তার জন্য 8টা বেহেশতের দরজা খুলে দিবেন। এবং ওই ব্যক্তির পছন্দ হবে বা বোনের পছন্দ হবে জান্নাতুল ফেরদাউস, ওই নারী তখন জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন। এবং নারীরা ঘরে বসে, হাদিস আছে, শুনে আমার দিকে মা বোনরা খেয়াল করে, নারীরা ঘরে বসে পুরুষ যে ন্যায় আমল করে আর পায়, নারীরা সে সমপরিমাণ ন্যায় অর্জন করতে পারে। নারীদের জন্য জানাজা দেওয়ার হুকুম নেই, জানাজা দেওয়ার হুকুম নাই, জুমার নামাজের হুকুম নাই, এবং কি জিয়াদের হুকুম নাই। পর্দা তখন নাজিল হয়েছে বোধহয়, তখন জিয়াদে যাওয়াটা নিষেধ করে দেওয়া হয়েছে। তো এখন জিয়াদে গেলে কি সব, জানাজা গেলে যে সব, এই সব তো একটা বঞ্চিত। এবার হাদিস শরীফে আছে, ওই যে আমি বলছিলাম পুরুষরা ইতিকাফ করছে মসজিদের সুন্নত রক্ষার জন্য, আর পর্দা রক্ষার জন্য নারীরা পর্দা বাঁধে ঘরে থাকবে, বাইরে প্রকাশ্য পর্দা চলবে না, আসবে না। তো সেখানে কি হবে? পর্দা পর্যায় পালন করা হবে। আর তার কি সব দিবে? ওই যেই পুরুষ হেঁটে আসছে, যে গুণাগুলো মাফ হয়ে গেল, বসছে জিকিরের মধ্যে যে সব পাইল, ওই নারী যদি ঘরে বসে সেই কথাগুলো শুনে এমন আমল করার নিয়ত করে আলোচনা আমল করে সমপরিমাণ নেয়, ওই আল্লাহর বান্দির আমল নামাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে আর না আসিও সব পাইল, আসার যে সব, যাওয়ার যে সব, ওই যে ঘরে বসে যে কথাগুলো শুনলো, জিকির করলো বা আমল করলো, ওই যে এই কথা ঠিক রাখলো, এই জন্য তার ঘরে বসে যদি থাকে ওই সমপরিমাণ যে পুরুষ পাইল, ওই সমপরিমাণ আমল নামা দিয়ে দেওয়া হবে। এবার আপনার প্রশ্ন আছে, যেমন আমাদের আয়েশার কাছে প্রতিদিন শনিবার এবং বুধবারে, মা বোনরা কথাগুলো ভালো করে খেয়াল করেন, প্রতি শনিবার এবং বুধবারে আমাদের আয়েশার হুজরায় নারীরা একত্রিত হইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হেদায়েতের বাণী শুনাইতেন। তো আমাদের আয়েশার মাধ্যমে বিভিন্ন প্রশ্ন করতো জানার জন্য, অনেক কিছু জানার ছিল, তো আমাদের আয়েশা হুজুরকে জিজ্ঞাসা করতেন, হুজুর তার প্রতি উত্তর দিয়ে দিতেন। হাদিসে আছে একদিন আমাদের আয়েশা অসুস্থ ছিলেন, ওনার বোন আসমা রাদিয়াল্লাহু আনহা বাসায় ছিলেন।
তো ওই দিনে ওই মহিলারা একত্রিত হয়েছে, তখন তাদের প্রশ্ন আসছে এটা যে তারা নামা নিষেধ করা হয়েছে, তারা নামা নিষেধ করছে, তোমরা নারীরা পর্দা লঙ্ঘন হবে। হ্যাঁ, তো কি এখন ছিয়া নামা নিষেধ করছে, পর্দা লঙ্ঘন হবে। তখন নারীদের প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দা নাযিল হওয়ার পরে আপনাদেরকে জিহাদ দেওয়া নিষেধ করছেন, অথচ জিহাদের সব থেকে তারা বঞ্চিত হয়ে গেছে, আমরা বঞ্চিত হয়ে গেছি। জিহাদের সব কি? হাদিস শরীফে আছে যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে রওনা হন, এই যে পাহাড় পর্বত ডিঙ্গে যায়, প্রতিটি কলকাতায় গোলাগুলো মাপ দেখা হওয়ার পর আমলনামা লিখে দেওয়া হবে, 10টা গুণা মাপ, 10টা লিখে আমলনামা লিখে দেওয়া হবে। ওই যে জিহাদের দিকে দেখেছে হাজি আর মুজাহিদ, জিহাদে যখন লিপ্ত হয় আল্লাহ খাস রহমত তার প্রতি অবতীর্ণ হবে, এবং সে যখন শহীদই দেয়, শহীদকে আল্লাহ বিনা হিসাবে বেঁচে দান করবেন। এবং যারা শহীদে এটা আল্লাহ রাস্তায়, তাদেরকে গোসল নেন না, ওই গোসল না করে রক্ত অবস্থায় রক্ত জমা, শরীরে রক্ত ধোয়া হুকুম নেই, শহীদের কোনো গোসল নাই, রক্ত মাখা দাওয়ানিয়ে দাবান করা হবে। যারা দেখে তখন শরীরের রক্ত পবিত্র, এই জন্য রক্ত দেওয়া হয় না, কিন্তু আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ, তাদের মর্যাদা কত। শহীদের গোসল নাই, এই রক্ত মাখা দাওয়ানি টানা না হবে, এবং আসলের দিকে শহীদেরা এই রক্ত মাখা দাওয়ানি উঠবে। তখন ওই যে হাত কাটছে, পা কাটছে, শরীর অঙ্গ কাটছে, এই মাত্র কাটলে যে রকম হয়, নতুন কাটা কপ্প করে কাটা স্থান থেকে রক্ত করতে থাকবে। সুবহানাল্লাহ। শহীদ মানে সাক্ষী, শহীদ মানে কি? সাক্ষী। কি সাক্ষী? দিনের সাক্ষী। আমরা দিনের জন্য জান দিচ্ছি, রক্ত দিচ্ছি, বলা মুখে বলা লাগবে না, তাদের রক্ত সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কিন্তু রক্ত দেওয়ার হুকুম নেই, গোসল করার হুকুম নেই, রক্ত মাখা দেওয়ানি দাফন করা। ওই রক্ত মাখা দেখনি শহীদেরা হাসরের দিনে উঠবে, যখন উঠবে ওই যে হাত কাটা গেল, গলা কাটা, পা কাটা, রক্ত পড়তে দেবে, ওর মধ্যে তাজা রক্ত। আল্লাহ বললেন, যাও বেহেশতের দিকে। শহীদ বলেন, পরওয়ার থেকে তাজা রক্ত, এই সমস্ত রক্ত আমার মায়ের বুকের তাজা রক্ত শুষে শুষে আমার দেহ। আমার আব্বা 24টি ঘন্টা নামাজের সুযোগ পাই না, রোজার সুযোগ পাই নাই, আমাদের জন্য পদ্মা দিয়েছেন, খাতে খাচ্ছেন, কত পরিশ্রম কষ্ট করেছেন, সেই করে খাওয়া আমাদের ব্যবস্থা করছেন, সেই খাই আমার এই বস্ত্র। হ্যাঁ, আত্মীয় আমাকে আদর করছে, স্নেহ করছে, সমা দিয়েছে, পড়লেছে, বাইরে আত্মীয় মহব্বত করছে। আর আমাদের সে মা, সে বাপ, ভাই বোন, প্রতিবেশী দুজনে আমরা একা বেহেশতে যাব না, তারা আল্লাহর সাথে জিত ধরবে। আল্লাহ বলবেন, তো কি চাও? তো আমাদের রক্ত দিচ্ছেন, তো কি? তো আল্লাহ বলবেন, যাও প্রতিটা রক্তের ফোঁটা ফোঁটা। সুবহানাল্লাহ। কত ফোঁটা রক্ত হিসাব আছে নাকি? প্রত্যেকটা রক্তের ফোঁটা ফোঁটার বিনিময়ে এক একজন জাহান্নামীকে মুক্ত হয়ে শরীর পেয়ে দিতে পারবে। চিন্তা করেন তাহলে শরীরের মর্যাদা কত। তো জিয়াদে গেলে সব, যুদ্ধ অবতীর্ণ হলে সব, গাজীরা বেহেশতে যাবে, গাজী হলে সব, শহীদে গেলে বেহেশতের সব, কিন্তু মা বোনদের জন্য জেলে যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে। এখন মা বোনদের প্রশ্ন হলো, হুজুর আমরা তো পুরুষের চেয়ে নেগেট দিয়ে অনেক কম, কিনলে আমরা জেল যাওয়া নিষেধ করছেন। হ্যাঁ, তখন হুজুর বললেন, শোনো মা, যেই নারী স্বামীর মাধ্যমে হালাল ভাবে গর্ভধারণ, হালাল আর হারাম আছে না, নাউজুবিল্লাহ, সঠিক স্বামীর মাধ্যমে যে নারী হালাল ভাবে গর্ভধারণ করলো, যেদিন থেকে তার গর্ভধারণ হয়েছে ওদিন থেকে বাচ্চা আসা পর্যন্ত দেখবেন, আরে যখন মা বোনরা গর্ভধারণ করে হঠাৎ করে তার ভূমি হয়, দেখা গেছে প্রেশার হয়ে যায়, বেহুশ হয়ে যায়, ভূমি করতে করতে সে বলে লালান্ত হয়ে যায়, কত কষ্ট করে, ঠিক না? তো বলা হয়েছে এই যে বাচ্চা গর্ভে আসছে, বাচ্চা আসা পর্যন্ত 6, 7, 8, 9, 10 মাস, যতদিন মিনিমাম কমসে কম 6 মাস, 6 মাসের আগে গেলে কাঁচা, আগে গেলে কি কাঁচা, 6 মাস তাহলে 5 মাস হলে 6 মাসে করলে বাচ্চা পূর্ণাঙ্গ হয়। তো 6 এর নিচে যদি 5 হয় তাহলে বাচ্চা পূর্ণাঙ্গ নয়, কাঁচা নষ্ট হয়ে যায়। তো এই যে বাচ্চা মার গর্ভে আসা থেকে 6, 7, 8, 9, 10 মাস, অর্থাৎ বাচ্চা দুনিয়াতে আসা পর্যন্ত যে সবগুলো যে কদমগুলো হাঁটলো, বাচ্চাকে গর্ভে নিয়ে কষ্ট করলো, আমার যে 5, 6, 7, 8, 9, 10 মাস পর্যন্ত জিয়াদের দিকে গেলে যেই সব প্রতি কদমে সেই পরিমাণ সব নারীর আমলনামা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সব কি ঠকাইছে না? কথা না ঠকাইছে নাকি? ওই গর্ভধারণ অবস্থা সে ঘরে হাঁটতেছে, কোথায় হাঁটতেছে? ঘরে।
চলতেছে ফিরতেছে কষ্ট হইতেছে ব্যথা ভূমি করে ক্লান্ত হয়ে যাচ্ছে তো মরু প্রান্তর ডিঙ্গে ডিঙ্গে কষ্ট করে পাহাড় পর্বত ভেঙে যে জিয়াদিকে যেসব নারী গিয়ে সেই সব আল্লাহ ঘরে বসে দিয়ে দিবে। এরপরে মনে করেন আপনার বসন্ত যাত্রা শুরু হয়, কষ্ট হয়, একমাত্র মা ছাড়া আল্লাহ ছাড়া কেউ কষ্ট জানে না। এমন কষ্ট হয় যে কষ্ট মা মারা যায়, কি করে কথা বলে না মারা যায় না। কষ্টটা কেমন একটা কষ্ট, কত কষ্ট লেগেও মারা যেতে পারে। তো আমার রাসূল বলছেন যখন তার বাচ্চা আসার ফেইন আরম্ভ হয়ে যায়, ফেইন যখন আরম্ভ হয় ওই আরম্ভ হলে বাচ্চা তুমি আসা পর্যন্ত যতক্ষণ সে কষ্ট করে যেটা তো সিয়াতের মতন বাচ্চা আসতেছে কত কষ্ট, এই নিজে করলো জিয়াতে মৃত্যুর যেই সব ওই পরিমাণ সব আল্লাহ দিয়ে দেওয়া হবে। কাফেরের মোকাবিলা যুদ্ধ মৃত্যুরে যে সব ওই সব তখন তার আমল দিয়ে দেওয়া হবে। আমার কথাকে আপনি বুঝাইতে পারি আপনাদেরকে? বুঝেননি? খেয়াল রাখবেন। তৃতীয় হলো কি, যদি বাচ্চা মারা যায়, হ্যাঁ বাচ্চা মারা যায়, ওই বাচ্চা নাবালক শিশু হাসর দিন আমার কাছে সুপারিশ করে এই মা এবং বাপকে আল্লাহ থেকে বেহেশতে নিয়ে যাবে। চতুর্থ পুরস্কার কি হবে? বাচ্চা মারা গেল, যদি মা মারা যায় তখন আসলে এই মা যেন শহীদ হয়ে গেল। জিয়াদ করতে হলে শহীদ হয়ে যেরকম সব, ঠিক ওই মা আমার শহীদের সব লাগে খাওয়া হবে। শহীদ ওই নারী যেন শহীদ হয়ে গেল। জীবিত থাকলে সেটা গাজী হয়ে ফিরে আসলো। সব ঠকাইছে না দিতেছে, ঘরে বসে নারীরা জিয়াদের সব পাবে, জিয়াদের দাওয়ার সব হবে, গাজীর সব পাবে, শহীদের সব হবে। তাহলে ইসলামকে ঠকাইছে নাকি? ঠকাইছে নাকি? ঠকাইছে। দুই নম্বর হলো মেয়েদের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ জানাজা দেওয়া আপনারা আমাদের জন্য নিষেধ করছেন, নারীরা দেওয়া নিষেধ, তো হুজুর জানাজা দাঁড়িয়ে সব এই সব থেকে আমরা বঞ্চিত। হুজুর বললেন কোন তোমার এলাকা যদি কেউ মারা যায়, তোমার স্বামী আছে, বাপ আছে, ভাই আছে, ছেলে আছে, হ্যাঁ পরিবারের লোক আছে, বাবা সহযোগিতা করলা, উৎসাহ দিলা, তোমার এই উজু পানি দিয়ে সে উজু করলো, তোমার দেওয়া সামানায় দিয়ে সে জানাজা গেল, ঠিক জানাজা গেলে যেই সব জানাজা দিলে যেই সব ওই পরিবার সব তোমার আমল নামা দিয়ে দেওয়া হবে। ইসলামকে আগে ঠকাইছে? ঠকাইছে? ইসলামকে জিজ্ঞেস ইসলাম, কিন্তু মা বোনরা বোঝে না। তাহলে মা বোনরা আমার কথাগুলো খেয়াল রাখবে এবং আমল করতে চেষ্টা করবে। এখন আমরা যারা পুরুষ এখানে আসছি, আসার পরে যে সব ঠিক কোন মা বোন যদি ওখানে বসে কথাগুলো সুন্দর করে শুনে, আমলের নিয়ত শুনে, কিসের নিয়তে? হুজুর যে কথাগুলো বলতেছে, আমি তো নারী মানুষ, সেখানে সকল পুরুষের সাথে আমাদের পর্দা লঙ্ঘন খারাপ হবে, এই জন্য গেলাম না। হুজুরের কথাগুলো আমি শুনবো এবং আমল করবো। ওই যখন যে নারী ঘরে বসে কথাগুলো শুনবে, আমল করবে, ঠিক যে পুরুষ আসছে প্রতি কথা 10টা নাকি গুনামা, 10টা নাকি আমল নামা লেখা, প্রতি ঘন্টা 1000 বছর ছিল সেই আমরা টাকা দেওয়া হবে, ঠিক সব পরিমাণ আমাদের বাবুল আমল নামা দিয়ে দেওয়া হবে। ইসলাম নারীকে ঠকায় জিতেছে, নারীর মর্যাদা ইসলাম বেশি দিয়েছে। তো বলতেছে এই যে রেকর্ডিংটা চতুর্দিকে ফেরেশতা বানাইছে, রেকর্ডিং দিতেছে রেকর্ড, এই রেকর্ড গুলো আগে ফেরেশতা আল্লাহর দরবারে তুলে যাবে। যখন এই জিকিরের মজলিস শেষ হয়ে যাবে, তখন ফেরেশতা আল্লাহর দরবারে তুলে যাবে। মজলিস শেষ, এখন আল্লাহ এই ফেরেশতা কই থেকে আসছো? আল্লাহ সব জানেন, সব বুঝেন, সব দেখেন। ফেরেশতার মুখে শুনি, ফেরেশতাকে সাক্ষী রাখি, ওদের মাফের জন্য ব্যবস্থা করে দেয়। শোনো কই থেকে আসছো? তো আল্লাহ ওই যে নপুরে ওখানে ওই জায়গাতে তোমার মন্তারা নিয়ে সমস্ত কাজ বড় ছেড়ে দিয়া তোমার মধুর জিকির আজগার করছে, আমরা এটা অডিও ভিডিও রেকর্ডিং করিয়েছি। এই তো কথা দেখো, তো দেখবে আল্লাহ করে দেখাই দিয়েছে, এই মন্তারা কাঁদে কেন? তোমার করছে কাঁদছে কেন? চোখে ব্যাপার আল্লাহ গুনাহ করছে, তোমার ভয়ে, আদাবের ভয়ে, তোমার দুদকের ভয়ে এরা কাঁদতেছে। ছবি আল্লাহ দেখো নি না, দেখো নি সাক্ষীরা কাঁদবেন, এই কাঁদে কেন? আল্লাহ এরা গুনাহ করছে, এখন গুনার কথা স্মরণে বসে বসে কাঁদতেছে, তোমার ভয়ে, আদাবের ভয়ে, দুদকের ভয়ে কাঁদতেছে। আল্লাহ বলো তো দেখি আমার বাবা আমাকে দেখছে নাকি? হাদিসে আছে, এগুলো জিজ্ঞাসা করা ওরা কই বলো আমার বাবা আমার দেখছো না, দেখালো আমার বলো দেখছে নাকি না, দেখালো আজাব দেখছে না, দেখালো তো না দেখি গায়ে বিশ্বাস করছে, সাক্ষী দেয়
না দেখি গায়ে বিশ্বাস করে তোমার ভয়ে আযাবের ভয়ে দুজনের ভয়ে কাঁদতেছে। আল্লাহ ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তারা আমাদের দেখলো না, না দেখে গায়ে বিশ্বাস করছে, গায়ে বিশ্বাস করে আমার ভয়ে আযাবের ভয়ে দুজনের ভয়ে কাঁদতেছে। আমার বান্দাদের জন্য আমি দুজনের আগুন কানে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আবার দেখা গেল যে বেহেশতের যখন বর্ণনা করা হয়, বেহেশতের কথা যখন আপনারা শুনে তখন খুশি হয়ে যান, হ্যাঁ, তখন আল্লাহ কই ছবিতে হাসে কেন, কাঁদছে আবার হাসে কেন? আল্লাহ আপনার বেহেশতের নাজ নেওয়ার কথা বলি, বেহেশতের এত সুন্দর টিভি তৈরি করে রাখছেন, এই নাজ নেওয়ার তৈরি করে রাখছেন, যখন বেহেশতের বয়ান শুনছে তারা খুশি হয়ে গেছে, হাসতেছে, আল্লাহ আল্লাহ কয় ফেরেশতা বলো আমার বন্ধুরা কি বেহেশত দেখছেন? একটু না দেখো, তোমার নাজ নেওয়া না দেখো, পরিকল্পনা করা দেখো, তাহলে বিশ্বাস করছে। আল্লাহ দেখো ফেরেশতা তারা না দেখি গায়ে বিশ্বাস করেছে, আমি আবার তাদের জন্য বেহেশত তৈরি করে রাখছি, নাচ দেওয়ার তৈরি করে রাখছি, পাওয়ার আশা তারা খুশি আনন্দ তারা। তো সাক্ষী থাকো, আমি ওই কথাগুলো আমার বেহেশতকে আমি ওয়াজিব করে দিলাম। হাদিসে আছে। তাহলে আমাদের এই বসা, আমাদের এই আশা কত প্রতিরোধ। আমরা বসছি বেহেশতের বাগানে, কিছু বসছি বেহেশতের বাগানে। তোমরা যখন বেহেশতের বাগানের পাশ দিয়ে যাও, ধার দিয়ে যাও, কাজ দিয়ে যাও, বিচরণ করো, অবস্থান করো এবং বেহেশতের ফল খাইও। তো সাহাবীদের প্রশ্ন হলো বেহেশতের বাগান কি? জিকিরের মজলিস হলো বেহেশতের বাগান। বেহেশতের ফল কি? আল্লাহর জিকির করলে বেহেশতের ফল। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরটা বেহেশতের ফল। তো এখন একটা কথা চিন্তা করে দেখেন, তো আমরা বেহেশতের বাগানে বসছি, বেহেশতের ফল খেতেছি। হাদিসে আছে দোজখ থেকে মুক্ত করে বেহেশতে দেওয়া হবে, কিন্তু বেহেশত থেকে দোজখে দিবে এমন কোন হাদিস না। আমারও তো কথা থাকবে আল্লাহ যদি তোর হাবিবের ঘোষণা মোতাবেক বেহেশতের বাগান সাজিয়ে বেহেশতে মানুষের বসে বসে বেহেশতের বাগান মধুর জিকির করছি, বেহেশতের ফল খাইছি, আজকে দুর্গন্ধিরা কিভাবে? আল্লাহ আল্লাহ ফেরেশতা দেখছ বন্দারা কি বলতেছে শুনো, আসল তো সত্য বলতেছে। বন্দারা দুনিয়ায় বেহেশতের বাগান সাজিয়ে আমার বেহেশতি মানুষ হয়ে বেহেশতের ফল খাইছেন, আমার এই মাখলুক সাক্ষী দিচ্ছে, কীট পতঙ্গ পশু পক্ষী সাক্ষী দিবে হাসরের দিন। যদি খোলা রাখার কোনো কারণে আপনার গুণাটা বেশি হয়ে যায়, নেক সব খেয়ে যায়, আপনি বেকার হয়ে যাবেন, কিন্তু আল্লাহ আপনাকে বেকার করবেন না, বাকি নিরাশ করবেন না। আল্লাহর কুদরতি ইশারায় এই যে আমরা এখন জিকির করছি বা করব, ওই যে জিকিরে আমার যতটুকু পর্যন্ত কীট পতঙ্গ পশু পাখি মাখলুক শুনছে, আল্লাহর নির্দেশনা জীবিতের সামনে দাঁড়িয়ে যাবে। বলে আল্লাহ এদেরকে কোথায় হটাইছে? এরা তো গুণা বেশি, আমরা সাক্ষী আছি, এরা সাক্ষী দিবি। পশু পাখি কীট পতঙ্গ শুনে কি শুনে না? এরা সাক্ষী। আল্লাহ আমরা সাক্ষী আছি ওই মন্দির অমুক জায়গায় অমুক এলাকা অমুক রুমে অমুক ঘরে বসে তোমার বন্দারা সমস্ত, কেউ সিনেমা দেখছে, কেউ বিসিআর দিচ্ছে, কেউ টেলিভিশন দেখছে, এরা সিনেমা বিসিআর টেলিভিশন দুনিয়ার খেয়াল তামসা বান্দা সব বাদ দিয়ে তোমার বেহেশতের বাগান বসে তোমার বেহেশতি মানুষ হয়ে বেহেশতের ফল খাইছে, তোমার মধুর নামের জিকির করছে, আমার সাক্ষী আছে। আল্লাহ ফেরেশতা দেখছ আমার এই মাখলুক সাক্ষী দিচ্ছে বন্দাদের পক্ষে, আমি বন্দাদের সাক্ষী কবুল করি, আমার এই মাখলুকের সাক্ষী কবুল করি, আমার বন্দাদের খালি মাফ করে দিলাম। তখন এই মাখলুকের সাক্ষী কবুল করে আল্লাহ দুনিয়ার মানুষকে আল্লাহ যারা বসে বেহেশত বাগানে তাদেরকে বেহেশত হিসেবে আল্লাহ কবুল করে দিলেন। এর জন্য বেহেশত বাগান সাজিয়ে বসা। তো যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ প্রতি ঘন্টার বিনিময়ে 1000 বছরের চেয়ে বেশি নফল আমলনামা লিখে দেওয়া হবে। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির তো হরেক রকমের আছে, নামাজটা জিকির, কোরআন তেলাওয়াতটা জিকির, কবরে আযাব স্মরণ করার জিকির, আল্লাহর গুণগান গাওয়াটা জিকির, রাসূলের গুণগান গাওয়াটা জিকির। যখন আল্লাহ স্মরণে ওই জিকিরের মধ্যে সাজায়া বসে যাবে তখন সবসময় ওই মজলিসের উত্তর দিল লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যদি কেউ এই কালেমাটা পাঠ করে 4000 গুনাহ মাফ, 4000 নেকি আমলনামা লিখে দেওয়া হবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা এখন আল্লাহর মধুর নামের জিকির করব। উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।
আমাদের তরিকতের জিকির আজকারের নিয়ম হলো চোখ বন্ধ করে একাগ্রচিত্তে কালের দিকে খেয়াল করে একরকমই জিকির করা। যখন চোখ খোলা থাকে এদিকে যখন আপনি তাকান তখন একাগ্রতা নষ্ট হয়ে যায়, ভিতরে আল্লাহর মহব্বত পয়দা হয় না, একাগ্রতা আসে না এবং আল্লাহর মহব্বতের দিন কান্দে না। এজন্য আমাদের তরিকতের জিকির আজকারের নিয়ম হলো চোখ বন্ধ করে একাগ্রচিত্তে এক নিয়ে খেয়ালে বসে জিকির করা। তাই সকলে একটু বন্ধ করেন চক্ষুটা, চক্ষুটা বন্ধ করে খেয়াল করেন, জিকির করে একাগ্রচিত্তে কালবের দিকে খেয়াল করে। হাদিসে আছে ইযা আযনাবাল মুমিনু নাক্তাতুন সাওদাউ ফিল কালবি, যখন কোন মুমিন একটা গুনাহ করে কালবে একটা দাগ পড়ে, কালো দাগ পড়ে। এই কাল কোথায়? বামদুদের দুই আঙ্গুল নিচে বন্ধুরাদের বসে টুকরা কাল। এই কালটার ভালো পরিষ্কার, তার তার ইমানও ভালো, শক্ত মজবুত, তার দিলটা পরিষ্কার, তার মনও পরিষ্কার। কালটার ভালো, তার সঙ্গে ভালো। কালটার খারাপ, সঙ্গে খারাপ। খারাপ হয় গুনার কারণে, গুনাহ করতে করতে পাথরের সে শক্ত হয়ে যায়, পরিষ্কার হয় আল্লাহর জিকিরে। এই জন্য ওই কালবের দিকে খেয়াল করে, চোখ বন্ধ করে অন্য কোনো খেয়াল নাই, কালবের দিকে খেয়াল। আমাদের মা বোনেরা যারা আশপাশে আছেন তারা আমাদের সাথে বসে একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করে 4000 গুনাহ মাফ হয়ে যাবে, 4000 থেকে আমলনামা লিখে দেওয়া হবে। তাই মা বোনের প্রতি নির্দেশ, আপনারা একটু অবসর বসে ছোট বাচ্চাদেরকে সাথে বসান, যারা আল্লাহর বান্দারা আছে, পুরুষ বয়স আপনাদের ছেলেরা আছে, মুরব্বী আছে, তাদেরকে মহফিলে ফাটাইবেন। ফাটালে তারা আসলে বসলে যে ইচ্ছা হবে, আপনার কারণ যদি আসে বসে জিকির করে সমপরিমাণ দেখ আমরা আমলনামা লিখে দেওয়া হবে। আর আপনারা ঘরে বসে আমাদের সাথে মিলে জিকির করবে, কিন্তু মনে মনে খেয়াল রাখবে মেয়েদের জন্য জোরে জিকির করা জায়েজ নাই, মেয়েরা জিকির করবে মনে মনে, চোখ বন্ধ করে কালবের দিকে খেয়াল। আত্মশুদ্ধি যদি তার কাবের ফুল গ্রহণ করছেন আল্লাহকে পড়ার জন্য, কালবের সাথে রুহানি কানেকশন লাগাই দিয়ে আল্লাহর দিকে নিয়ে করে বসবেন। যারা হন নাই তারা সরাসরি আল্লাহর দিকে খেয়াল করে বসবেন। সব করে কালবের দিকে খেয়াল করে মনে মনে নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কাল আমার হুজুর কাবার কালবের আমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি আছি। আল্লাহ তাআলা এর নফিস বাদাত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মোহাম্মদ নবীর ফাইদা আমার কালবে আসবে আল্লাহ। নবী মানে নাই ইসবাত মানে স্থাপন করা, সবকিছুকে নাই করে দিয়ে এক আল্লাহকে কালবে স্থাপন করা, এটা একটা নফিস বা জিকির। সৃষ্টির সর্বনিম্ন বিন্দুকে তাহাতা ছাড়া ধরা হয়, মানুষের নাভিমূলকে তাহাতা ছাড়া দেয়। নাভি এই নাভি বলতে গেলে শব্দের কান্দি সোজা ডানকার দিয়ে লা, ডানকার থেকে এরা শব্দ মাথা তাহলে ধাক্কাবে সৃষ্টির শেষ কথা জেনে ছেড়ে দেবেন হা, সেখান থেকে ইল্লা শব্দ কান্দি এনে মাথার তাহলে সোজা জায়গা, নাকের ডগা, বুকের করায় নাভিতে চাপ মারবেন ইল্লা, নাভি থেকে দূরে হবে তাহলে চাপ মারবেন আল্লাহ। লা টানতে খেয়াল করবেন লা নাই ইলাহা ইল্লা কোনো উপাস্য ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। যারা আল্লাহর বান্দারা ঘরে আছেন আমাদের সাথে মিলে জিকির করবেন, আওয়াজ দাও মনে মনে এক তালে করবেন, তো খেয়ালে খেয়ালে করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা La
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 কিন্তু জিগির বর্ণ জিগির চলবে, মুখের আওয়াজটা বন্ধ হবে, অন্তর মুখে জিগির চলবে। এই যে মুখ চাহিদি মুখ, এই মুখে যত না তাকে যদি অন্তরের স্বীকৃতি না দেয় এটা কবুল হবে না। এই চাহিদি মুখ বদলে অন্তর মুখটা খোলেন তো দেখি। কেউ যদি জন্ম থেকে মৃত্যু স্বীকার করে মুখে, অন্তর স্বীকার না করে সেই বান্দা হবে। এই জন্য মুখ আর অন্তর এক না। মুখ যে ডাকলেন আল্লাহ আল্লাহ, এখন অন্তরটা ঠিক করে নেন। এবার কাল্পের মুখে যে অধিকার জারি করে নেন, এই মুখ একদিন বন্ধ হয়ে যাবে। এমনকি হাদিস শরীফে আছে যারা গুনাহগার তাদের সামনে যখন আজরাইল এমন বিষণ্ণ চেহারা নিয়ে আসে, হাদিসে আছে গুনাহগারের তার কবরে এমন সুরত আসে আজরাইল জমিনে তার দুই পা থেকে উত্তর আকাশে তার মাথা থাকে, অবৈধ অসংখ্য লোককে আবশ্যক হলো হলু করে বাড়িতে থাকে। এটা দেখি ভালো মানুষ বেহুশ হয়ে যায়, সারকা যায়, জবান বন্ধ হয়ে যায়। দেখেন না কোথায় না যদি ওই সময় যদি কালবের জেগে তাহলে না থাকে, দুর্বৃত্ত ইবলিস শয়তান তখন কালবের মধ্যে বসে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বেঈমান করে পাঠিয়ে দিবে। এর জন্য আপনার কালবে আল্লাহর জিকির জারি করে দিই হবে। মুখটা বন্ধ করে কালবের মুখটা করে আমি যবে জিকির করছেন আওয়াজ খেয়াল করেন মনে মনে। নবী বলতে গেলে শব্দ কান দিয়ে সোজা ডান কাঁধে নিয়ে আসেন, ডান কাঁধ থেকে শব্দ মাথা কবি ঢাকা শেষ হয়েছে সেখান থেকে শব্দ টান দিয়ে এনে মাথার তালু নাকের বাবা বুকের কড়াই নাভিতে চাপ মারেন, নাভি থেকে দিলে হবে কাঁধে চাপ মারবেন মনে মনে করে। নাভি বলতে গেলে শব্দ ডান কাঁধে নিয়ে আসেন, ডান কাঁধ থেকে শব্দ মাথা দিয়ে ধাক্কা মেরে শেষ ছেড়ে দেন, সেখান থেকে টান দিয়ে নিয়ে মাথার তালু হাতের বাবা বুকের কড়াই নাভিতে চাপ মারে, পুরে হবে কাঁধে চাপ মারেন। অর্থ হল লা ইলাহা কোনো উপাস্য ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। চোখ বন্ধ করে দেখেন তাহলে আল্লাহ ছাড়া কি আছে? হাকিকত খেয়াল করেন, আমার বিবি, আমার স্বামী, আমার জায়গা, আমার জমি, আমার ঘর, আমার বিল্ডিং, আমার দোকান, আমার ব্যবসা, আমার জীবন শেষ করলাম। চোখ বন্ধ করে দেখেন যদি এই বোর্ডটাতে মারা যান, যেহেতু একটা নিঃশ্বাসের বিশ্বাস নাই, একটা সেকেন্ডে মানুষ স্টপ করে মারা যায়, রাত্রে ঘুমাইছে ঘুমন্ত অবস্থা মারা যায়, এক সেকেন্ডের বিশ্বাস। রাস্তা চলছে পথে এক সেকেন্ডে অ্যাক্সিডেন্ট হয়ে দেখা যায় নারিকলে পড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, এরকম হাজার 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 আছে। একটা নিঃশ্বাসের বিশ্বাস নাই। আপনাকে মরতে হবে, আমিও মরবো, আপনিও মরবেন, কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকবে না। তাহলে এই যে আমি যাবো চলে আল্লাহর কাছে, এখন তো বলি আমার বিবি, আমার স্বামী, আমার জায়গা, আমার জমিন, আমার বিল্ডিং, আমার ঘর, আমার দোকান, আমার গাড়ি, আমার বাড়ি, এই যে আমার জীবন শেষ করলাম, জীবনটা শেষ করলাম। চোখ বন্ধ করে দেখেন এই মুহূর্তে যদি জীবনের শেষ নিঃশ্বাসটুকু চলে যায়, এখন আপনার কে? এইভাবে কি আপনার বাবা ছিল না? বাবার আগে দাদা ছিল না? দাদার আগে পিতা ছিল না? পিতার আগে বড় পিতা ছিল না? তারা কোথায়? এটা চিন্তা করেন তো, তারা কোথায়? তারা তো এই ঘরে ছিল, এই বাড়িতে ছিল, আজ তারা কোথায়? আমি তো নিজ হাতে নিশ্চয় মতো আমার বাবাকে কবরে রাখছিলাম, থেকে রেখে নিজের কথা কেন বলে গেলাম? বুঝবে যেদিন সর্বহারায় কবরে ঢুকবে সেদিন বুঝতে তো লাভ হবে না। এই জন্য বুঝি শুনি ঠিক হয়ে কবর দিতে হবে। চোখ বন্ধ করে খেয়াল করে দেখ আল্লাহ ছাড়া কেউ নেই। এই আল্লাহকে বাদ দিয়ে যাকে মনে করলাম নকল মাহবুদ, যার পিছনে বললাম নকল মাহবুদ, তার কাছে হাত পাতলাম নকল মাহবুদ, যাকে ভালোবাসলাম নকল মাহবুদ। সোজা কথা, আল্লাহকে বাদ দিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো ভালোতে আমি যার কাছে ধর্ণা গিয়েছি সকলে আমার নকল মাহবুদ হয়ে গেছে। এভাবে কত কোটি কোটি নকল মাহবুদ আমি বানিয়েছি। আল্লাহ বলতে যদি তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হলাম আমি। আবার যদি তোমার কেউ থাকবে না বাংলা, সেদিন শুধু থাকবো আমি। একটু কবরে চিন্তা করেন তো, চোখ বন্ধ। করোনা পেয়ে মরতে মারা গেছেন, কবরে রাখা হয়েছে। কবরে আপনার কে? বিবি যাবে, স্বামী যাবে, ছেলে মেয়ে ঢুকবে কবরে, তারা উপরে থেকে লাইতে গেলে বাড়ি হয়ে চলে যাবে। সেই দিন তোমার কবরে নেই, বুঝবে ওই দিন তুমি সর্বহারায় কবরে ঢুকবে। বুঝার আগে বুঝো, মরার আগে মরো, ঠিক হয়ে মরো, ভালো কেন করার কান্দ আল্লাহ
চক্ষু বন্ধ করে দেখলাম একমাত্র আপনি ছাড়া আমার কেউ না। আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আমার কেউ নাই। চোখ বন্ধ করে দেখো কে তোমার, তুমি কার। যখন এই মুহূর্তে জীবনের শেষ নিঃশ্বাসটুকু চলে যাবে, এই সুন্দর বিল্ডিং এ তোমার জায়গা হবে না, এই পালনে তোমাকে আর কেউ শুইতে দিবে না, এই সুন্দর বিভীষণী কেউ কাউকে আর একটা মুহূর্ত করে রাখবে না। সকল বলবে দেরি করো না, বাইর করো। মরা মানুষ ঘরে রাখা ভালো না, দুর্ভাগ্য বাইবে, বাইর করে তারা বাবাকে বার করছো, মাকে বার করছো, নিজের কথা কেন বলে কান্দা বলো আল্লাহ চোখ বন্ধ করে দেখলাম আপনি ছাড়া তো কেউ নেই। বন্দার জিকির হবে মনে মনে আল্লাহ বান্দিরাও খেয়াল করে লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ আমার নেই। আমার রাখার নাই, মারার নাই, খাওয়াবার নাই, পড়াবার নাই, সুখে দুঃখে অভাবে অনটনে রোগের সঙ্গে জলের স্থলে পাহাড় পর্বতে জীবনে মরণে কবর হাসরে আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই। সম্পূর্ণ করে দেখো কে তোমার সুন্দর দেবী বিশ্বাস শেষ বুকে যারা করবে, এই ছেলেমেয়েরা আপু বলে রাখবে, এই সুন্দর বিল্ডিং এ তোমাকে রাখবে না। সেদিন সকলে মিলে তোমার বলে এই তাড়াতাড়ি করো, ফাইটা যাবে, দুর্গন্ধ বাইরে, তাড়াতাড়ি বাইর করো। আপনজনরা তোমাকে কান দিয়ে ঘর থেকে বের করে দিয়ে জনগণের শেষ বছর এই বিল্ডিং তোমার না, আমার বিল্ডিং বলো, আমার বিল্ডিং তোমার, নিঃশ্বাস শেষ এই বিল্ডিং তোমার না, খাট পালকে জাতিম তোমার না, নিঃশ্বাস শেষ তোমার আপনজনরা তোমার ছেলেমেয়েরা কাজা তাই করে দিবে ঘর থেকে। জীবনের শেষ গোসল দিয়া বরের পাতার জীবনের সামনে দিয়া জীবনের শেষ গোসল তোমাকে দিবে। সাদা 3 টুকরা কাপড়, সাদা 3 টুকরা কাপড়, মার্কিন কাপড়। তোমার এটাই তোমার সম্পদ, তোমার সম্পদকে খেয়াল করো। সাদা 3 টুকরা কাপড়, অথচ তুমি কোটি 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 টাকার মালিক। মনে করেন আপনার নামে 20,000 কোটি টাকা ব্যাংকে জমা আছে, আপনি মনে করেন ধরে নেন বুঝবেন। এখন যদি আপনি মারা যাবে 20,000 টাকার 20 টাকার মালিক কি আপনি? 20 টাকাকে আপনার কবরে দেওয়া হবে, দিলে মনোবিরা দেবে না, ওইটা সরকারি দেওয়া যাবে না, দিন আপনি এটাও মিথ্যা প্রমাণ। একটা টাকা আপনার কবরে দিবে না, ওই 20,000 টাকা ব্যাংকে থাকবে, আপনার রিয়াল করতে পারবে, সেটা বলে ভালো লেখাবে। তো আপনার কি? আমার আসলে আফসোস করে বলছেন বলিয়া দাও, আবার আমার আবার এই বলিয়া দাও, তোমার কি? তুমি যা খাইয়া পাইকারা পয়সা পানিতে বেশি গেল, বিলিয়ে গেল, পয়সা সুন্দর জামা কাপড় একদিন সিঁড়ি নষ্ট হয়ে গেল, তো তোমার কি? তোমার সম্পদ হলো এটুকু যতটুকু তুমি কেমন করে আখিরাতের ব্যাংকে জমা রাখছো। এই যে আপনি বললেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ, 4000 গোনা মাপ, 4000 নেকি আমল নামা লেখা হয়ে গেছে, এটা আপনার সম্পদ। আর এই যে ন্যাক লাগলো, একটা ন্যাকের দাম কত জানেন? হাসর দিন যখন হিসাব নিকাশের পরে একটা ন্যাক কারো শর্ট খেয়ে যাবে। কোরআনে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ভাই ভাই আলাদা, স্বামী স্ত্রী আলাদা, বাপের পুত্র আলাদা হয়ে যাবে, কেউ কাউকেই পরিচয় দিবে না, একটা ন্যাক কেউ কাউকেই দিবে না। আপনার বিবি দিবে না, বিবির জন্য হালাল আরাম চাচ্ছেন না, কুত্তার মতো 24 ঘন্টা যে বিবির জন্য হালাল আরাম আছে, লাখ লাখ টাকা বিবিকে দিলেন, কত অলংকার দিয়ে দিলেন, কত সুন্দর করে সাজায় রাখলেন। এই ছেলেমেয়েদের রক্ত মাংস পানি করছেন, আমাদের সুযোগ পায় না। এই ছেলেমেয়েরা একটা নেয়, আসলে আপনাকে দিবেন একটা নেয়। তো হাসনের হাদিসে আছে এই একটা ন্যাকের দিয়ে শর্ট খেয়ে যাবে, পাগলের মতো ঘুরবে, কেউ দেবে না। তো একটা ন্যাকের জন্য সে জাহান্নামী হয়ে যাবে। হ্যাঁ,
তো বলা হয়েছে যদি বেচা কিনা হবে না, হাদিসে আছে। তো যদি বেচা কিনা হতো, 7 আসমান 7 জমিন তার মধ্যস্থ যা কিছু সব যদি এক পাল্লা যায়, একটা ব্যাগের দাম বেরিয়ে যাবে, একটা ব্যাগের মূল্য হবে না। তাহলে বুঝেন আপনার সম্পদ এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে 40,000 গুণা বাঁচার নাকি আমল হয়, এটা আপনার সম্পদ। এই যে বললেন এটা আপনার থাকবে, আর কিছু থাকবে না। তো বলা হয়েছে এই একটা ব্যাগের দাম হলো 7 আসমান 7 জমিন তার মধ্যস্থ যাহা স্বর্ণদি মনে মুক্তি হীরা জহরতি ভক্তির একটা ব্যাগের দাম আসলে হবে না। এই জন্য আপনাকে দুনিয়া থেকে সম্পদ অর্জন করতে হবে, এটাই আপনার সম্পদ, এটাই আপনার পাওয়া, আর কিছু লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। 4000 গুনাহ মাফ, 4000 নেকি আমল আমাদের হয়ে গেছে। খেয়াল করবেন। তো এই ছেলেমেয়েরা আসলে আপনাকে লাইফ থেকে সরিয়ে দিবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। যাদের মায়া মহব্বত করে আল্লাহ বলে গেছেন তারাই তো আপনাকে নিষ্ঠুরের মতো কবরে রাখিয়ে রাখবে। সেদিন সবার গুনাহগার কাঁদবে আল্লাহ আল্লাহ। যাদের মায়া মহব্বত করে আপনাকে ভুলে গিয়েছি তারা তো নিষ্ঠুরের মতো লাইফ থেকে রাখতে কবরে গেলে সকলে চলে গেছে আল্লাহ। এখন যদি দেখি আপনি ছাড়া আমার কেউ নেই, আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, তুমিও আমার নয় আমিও তোমার নয়। আসলে কবরে যখন আল্লাহ কথা আপনাকে দূরে সরাই দিবে, আপন চলে যাবে। তখন হাদিস সাক্ষী রাসূল বলেছেন ওই গুনাহগারকে কবরের 2 কোণের মাটি এবং পাদের শিব দিবে, চিবে ডালে রাখা মানে পাবেন হাত করতে যাবে, আপনার চলবে শেষ হবে না। আল্লাহ এই জন্য দুনিয়াটাকে দুনিয়ার সমস্ত ব্যাপার মহব্বত এটা দিয়া আল্লাহর মহব্বত অর্জন করে কবর দিতে হবে। সালাতের জিকির হবে লা মাহবুবা ইল্লাল্লাহ, অর্থ কি? আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেউ নেই। লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেউ নাই। আপনার মতো আমার মতো কত লোক এখন সিনেমাতে, বিসিএলে, টেলিভিশনে, চায়ের দোকানে, মদের আসলে, রাস্তাঘাটে, কত না খারাপ কাজে লিপ্ত। সবকিছুকে লাথি মেরে আল্লাহ বেহেশতের বাগানে বসে কেন কাঁদছে? বাংলাটা উদ্দেশ্য হাদিসের বার্তান্বিত মাকসুদ। কোন উদ্দেশ্যে আপনি বসছেন, কেন কাঁদছেন? আপনার একটা উদ্দেশ্য কি? আল্লাহ। যদি আপনি আল্লাহকে পান, আল্লাহ হন, আর কারো দরকার হবে না, আল্লাহ মনোযোগ উদ্দেশ্য। এই জন্য সালাতের জিকির হবে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আল্লাহকে পাওয়া, আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহর ওলি হওয়া, আল্লাহ হয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া, এই ছাড়া দ্বিতীয় কোনো মাকসুদ আমার নেই। সমস্ত আল্লাহর মাকসুদ গুলো আমার কাল থেকে পৌঁছে যাবে। এরপরে জিকির হবে লা মাউজুদা ইল্লাল্লাহ, যে দুনিয়ার মোহে বই আল্লাহকে ভুলে গেলাম, দুনিয়ার লোভ লালসা বই আল্লাহকে বলি। দুনিয়াতে ছিল না একদিন, আজকে আছে, একদিন ধ্বংস হয়ে যাবে। আজকে আমি আছি, আমার কত সম্মান, কত ইজ্জত, কত ভালোই, একদিন আমার নামটাও দুনিয়াতে ছিল, আছে নামটাও দুনিয়াতে ছিল, আজকে আছে, একদিন আমার নামটাও দুনিয়া থেকে চিরতরে মুছে যাবে। কত আল্লাহ বাদশা, কত কোটি মানুষ চলে গেছে, নাম বন্ধ দুনিয়াতে না। আব্দুল কাদের এমন একদিন আসবে তোমার নামটাও দুনিয়া থেকে চিরতরে মুছে যাবে, কেউ থাকবে না, একমাত্র আল্লাহ। একবারে আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। কোরআনের ভাষা কি জানেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু বিলীন হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র
কিছুই থাকবে না। এটার নামে নফিস আর জিকির। লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ। এক আল্লাহর অস্তিত্ব ছাড়া সব বিলীন হয়ে যাবে, আর কিছুই বাকি থাকবে না। এটাই নফিস আর জিকিরের মূল হাকিকত। আমি যে বুঝি না আমার যে উপলব্ধ শক্তি হারিয়ে ফেলেছি, গুনাহ করতে করতে ভালোটা হাকিকত উপলব্ধ শক্তি ধ্বংস করে ফেলেছি। ভালোটা খারাপ থাকে, খারাপটা ভালো লাগে। কারণ কি গুনাহ বলা কাম সজানে ঘাটি। যারা আক্রান্ত ব্যক্তি যখন যারা আক্রান্ত হয়, ভালো জিনিস দিতে লাগে। দিতে কেমন লাগে তাদের? খারাপ তো দিতে না, জ্বরের কারণে মুখটা দিতে হয়ে গেছে, এই জন্য ভালোটা করে দিতে লাগে। ঠিক যারা গুনাহ করতে বলে তাদের গুনাহগার বন্ধা হয়ে গেছে, কাল গুনাহ বলা হয়ে গেছে, তাদের কাছে ভালোটা খারাপ লাগে, খারাপটা ভালো লাগে। আর এই গুনার পর্দাটা পরিষ্কার কিভাবে? সেখানে দিল করলো জিকির, আল্লাহর জিকির আপনার এই কালবের পর্দাটা পরিষ্কার হবে। দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই। এবারে সত্তর একটু কালবের দিকে খেয়াল করে নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মোতাওয়াজ্জে আছি, আমার রুকুর কেবলার কালবের রাসূলে আমি আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জে আছি। আল্লাহ তাআলা যে আল্লাহ জিকির মুহাব্বত ও তওবার করে আমার কালবে আসো কি আল্লাহ। কালবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে ধাক্কা দিবে। ধাক্কা দিয়ে যেরকম সাবান দিয়ে পানি দিয়ে কাপড়ে ঘষা মারা হয়, আঘাত করা হয়, ওই আল্লাহ সুবহানাহু ধাক্কা দিবে কালবে, চোখে আঘাত করে কালবে। এই আঘাতে খেয়াল করবে যে আল্লাহ ছাড়া যাহা কিছু আমার কালবে আছে, কাসওয়াত আপনার রসস কুমন্ত্রণা গুনার পর্দা শয়তানের ঘাঁটি, সোজা কথা আল্লাহ ছাড়া যাহা সবই আমার কাল থেকে বের হয়ে যায়। দিয়ে কাল দিয়ে বের করে দিয়ে কাল পরিষ্কার হয়ে গেছে, নিঃশ্বাস ছেড়ে দিয়ে এবার পরিষ্কার কালবে, কাল দিয়ে আল্লাহকে ছেড়ে দিবে, চাপ দিবে আল্লাহু একটারে মহব্বতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 Allah
Allah